স্ত্রী ভাব, উপায় তো নাই। তিনি কি করলেন, মহাদেবকে বাঁচাবার জন্য আজ বৈকুণ্ঠে নারায়ণ অজিলে মেঘলা কুশ দণ্ড অকুধারী এক ব্রাহ্মণ বালক বেশে, একজন ব্রাহ্মণ ছোট বালক বেশ ধারণ করে আজ উপস্থিত বিকাশের সামনে। বৎস, বৎস, তুমি এত ছোটাছুটি করছো কেন? বলে করবো না, এত তপস্যা করলাম, নিজের গায়ের মাংস আহতি দিলাম, দেওয়ার পরে ভোলেনাথকে প্রসন্ন করলাম, উনি কৃপা করে আমাকে বর দিল, তো বরটা সত্য কিনা সেটা আমি পরীক্ষা করবো না? তখন তখন সেই ব্রাহ্মণ বালক বলিলেন, আরে শোনো, ও তো ভোলে বাবা, ও তো পাগল, কোথায় থাকে কি বলে, উপরে সাপগুলো ফোঁস ফোঁস করে, যার ভূতের রাজা, যে সর্বক্ষণ ভূতের সাথে খেলা করে, ভূতের সাথে চলাফেরা করে, তার কথা কি এত করে মূল্য হতে পারে? বলুন তো, কে মনে করে? আমরা তো কারণ ওকে চিনি না। শোনো, ওই জগতের কাছে পরীক্ষা করার জন্য যাওয়ার দরকার নাই। তবে কি হবে? আমি তো বর পেলাম, তো পরীক্ষা তো করবো। বলে পরীক্ষা, নিজের পরীক্ষা নিজে করো না। বলে কি? বলে হাতটা নিজের মাথায় দিয়ে দেখো, হাতটা নিজের মাথায় দিয়ে দেখো, অবশ্যই তুমি শক্তি পাবে, মহাশক্তি পাবে। ভগবান কৃপা করে মায়াবী দিয়ে, মায়াবী রূপ ধারণ করে বৃত্তাসুরকে যখন এই জাতীয় উপদেশ করলেন, তখন এই পরের সত্যতা পরীক্ষা করলেন। বৃত্তাসুর সেই মস্তকে অস্তার্পণ করা মাত্রেই ছিন্ন মস্তক হইয়া